হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর সারাদিন ভীষণ বৃষ্টি হওয়ার কারণে সারা জায়গায় পুরো জল টল জমে গেছে। আর ঠান্ডা ওয়েদারে কী খাবো কী খাবো, তোমার দাদাভাই বললো একটু আলুর পরোটা করতে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো আমি এখানে আলু ছুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি 3টে আলু দিয়েছি আলুর পরোটার জন্য, যেহেতু আমরা 3-4 জনে খাবো। আলুর পুরটা একটু বেশি না দিলে ভালো লাগবে না আলুর পরোটায়। তো 4টে আলু দিয়ে জল দিয়ে আমি বসিয়ে দেবো ইন্ডাকশে। তো চলো এখানে 2টো সিটি মার হোক তার মধ্যে। তো দেখো আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলু বার করে নিয়েছি প্রেশার দিয়ে। আর এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, লঙ্কাও গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে এবার আলুগুলোকে আমি ফর্ক দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবো। আর তোমাদের কাছে স্ম্যাশার থাকলে তো খুবই ভালো, ওটা দিয়ে স্ম্যাশ করে নিবে। তো ভালো করে স্ম্যাশ করতে হবে, কারণ একটা গুডলি অবধি না থাকে এমন করে স্ম্যাশ করতে হবে। তো দেখতেই পাচ্ছি আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে। তো আমার স্ম্যাশ করা হয়ে যাওয়ার পরে তারপর আমি ফ্রাইং প্যানে 2 চামচ মতন তেল দিয়ে দেবো। তো 1 চামচ তেল দিলাম, আর 1 চামচ তেল দেবো। তেলটা একটু বেশি লাগবে আলুর পরোটায়, কারণ আলুর যে পুরটা হবে ওটা ভালো করে যদি তেলটা না দাও তাহলে আলুটা চিপচিপা ধরনের হয়ে যাবে, আর বেলার সময় কিন্তু ময়দা হোক আটা হোক ফেটে যাবে। তো তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা একটুখানি নেড়ে নেব। নেওয়ার পরে এবার আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, আর কিন্তু নুন দেবো না, এটাতেই আমার পুরটা ভালোভাবে হয়ে যাবে। স্বাদ মতো নুন একবারেই আমি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটাও একটু মজে যায়। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটা মজে এসছে। আর এইদিকে আমার আলুটাও কিন্তু ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এই পেঁয়াজ কুচির মধ্যে লঙ্কা কুচি আর আদা রসুন গ্রেট করা যেটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নিয়ে এবার ফ্রাই করে নেব। আর বেশি কষাবো না, একটুখানি নেড়েই আমি আলুগুলো দিয়ে দেবো। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে এইটাই থাকলো, আর আমি গুঁড়ো লঙ্কা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা আছে, এই কারণে। এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। দেখতেই পাচ্ছ ভালো করে আমি এপাট ওপাট করে সুন্দর করে আলুটা মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেবো আলুটাকে। নেওয়ার পর এখানে আমি একটু ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জিরে, ধনে আর এলাচ দিয়ে ভালো করে গুঁড়ো করে ভেজে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে নেব। তারপরে বাইন্ডিংয়ের জন্য, যেহেতু আলু সিদ্ধ চ্যাট করবে, তাই জন্য আমি একটু বেসন দিয়ে দিলাম 1.5 চামচ মতন। বেসনটা দিলে কি টেস্টটাও ভালো আসে আর টেক্সচারটাও ভালো হয় আলু। তো 1.5 চামচ মতন বেসন দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়ার পরে এবার আমার অলমোস্ট ডান আলুর এটা পুরটা। এবার আমি ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ঢেলে আমি ওটা ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু তোমরা পুর ভরতে যাবে না, ভালো করে ঠান্ডা করেই পুরটা ভরবে। আর আমিও ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়েছি। ময়দার ওপর দিয়ে দেবো একটু চিনি আর নুন আর তেল। চিনি দিয়ে দিলাম, নুন আগেই দিয়ে দিয়েছিলাম, আর একটু তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে দিয়েছি। তো
দেখো ময়ানের জন্য ভালো করে তেল দিতে হবে, তাহলে জিনিসটা একটুখানি ক্রিস্পি হবে আর নরমও হবে। এই যে দেখো ময়ান দিয়ে দিয়েছি, আমি মুঠো করছি, এটাকে ময়ান বলে। তো এরকম যখন হয়ে আসবে তখন ভাববে যে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। তো ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে ময়দাটা সুন্দর নরম করে মেখে নিয়েছি, গরম জল দিয়ে আমি একটু মেখেছি। আর এখানে লেচি কেটে নিচ্ছি। আর আলুর পরোটা বেশি লাগে না, 3টে করে খেলেই না। তো আমার মা, শাশুড়ি মায়ের, আমার আর আমার তোমার দাদা ভাই আর আমার মেয়ের জন্য করেছি। আর মিষ্টুতেই সব খায় না, তাই জন্য 3টে করেই সবারই করেছি। আর মামা তো 2টো ছাড়া খাবে না। তো একটু বড় বড় করেই লেচিটা কাটছি, কেন আলুর পুরটা ভরা হবে আর বেলার সময় ফেটে না যায়। তো সেরকমভাবেই তোমাদের লেচিটা একটু বড় করতে হবে, রুটির থেকে আর পরোটা যেরকম লেচি করো তার থেকে একটু বড় করতে হবে। দেওয়ার পর এবার আমি এখন দেখো একটা বাটির শেপ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি একটু আলু দিয়ে দেবো, বেশি করেই আলুটা দেবো। তো আর একটু আলু নিয়ে নেবো। নেওয়ার পরে এবার আমি একটু ময়দা দিয়ে দেবো ওপরে। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা পরোটা কিন্তু ফুটবলের মতন ফুলবে এই ময়দাটা দেওয়ার কারণে। তো এইটাই একটা টিপস। তোমরা যখনই যেরকমই পুর ভরা পরোটা করবে, ওপরের এবার একটুখানি ময়দা দিয়ে দেবে, দেখবে পুরো ওপরের মতন পরোটাগুলো ফুলছে। তো তোমাদের একটা লেচি করে দেখিয়ে দিলাম। তো চলো আরেকটাও দেখিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। তো দেখো আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তো আরেকটু বাটির আকার করে নিচ্ছি, করে নিয়ে এবার আলুর পুরটা দিয়ে দেবো। আর ওপরে সেরকম ময়দা ছড়ালাম, সেরকম একটু ময়দা ছড়িয়ে নেব। ময়দা ছড়ানোর আসল কারণটা হচ্ছে প্রত্যেকটা পরোটা ভালো করে ফুলবে ফুটবলের মতো। তো চলো এবার তোমাদের লেচি আমার হয়ে গেছে, এবার তোমাদের বেলে দেখাই যে কীরকম করে বেলবে। আলুর পরোটা কিন্তু বেশি চেপে বেলে না, তো আমি অল্প করে একটু ময়দা নিয়ে নিচ্ছি ওর ওপরে। তো তোমরা আটা দিয়েও করতে পারো এটা, কিন্তু ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। তো দেখো আমি হালকা হাতে, কিন্তু বেশি চাপ দিচ্ছি না, হালকা হাতে করে নিচ্ছি। আর বেশি চাপ দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না আর ভালো ফুলবেও না। হালকা হাতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নেবে। দেখতেই পাচ্ছ একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। তো আরেকটা পরোটা তোমাদেরকে বেলে আমি দেখাচ্ছি। তো এইরকম হালকা হাতে বেলে নেবে, বেশি কিন্তু চাপ দেবে না, বারবার বলছি, চাপ দিলে কিন্তু ফেটে যাবে। ফেটে গেলেই পুরটা বেরিয়ে গেলে পরোটাটা ভালো হবে না, আর পরোটা ভাজার সময় পুরো পরোটাটা কালো হয়ে পুড়ে যাবে। তাই হালকা হালকা হাতে এরকম করে গোল গোল করে বেলে নেবে। তো দেখো আরেকটা পরোটাও আমার বেলা হয়ে গেল। তো চলো তোমাদের একটু সেঁকে দেখিয়ে দিই। তো দেখো একটা পরোটা আমি আগে ক্যামেরাটা করতে ভুলে গেছিলাম, দেখেছো কিরকম টোপরের মতন ফুলেছে? কেন বলো তো? ওই পুরের মধ্যে ময়দাটা দেওয়ার জন্য। তো চলো তেল দিয়ে ভেজে নিই। আর একটুখানি লো ফ্লেমে, বেশি হাই ফ্লেমে করলে পরোটাটা কিন্তু পুরো পুড়ে যাবে। আর লো ফ্লেমে, লো টু মিডিয়ামে রেখে তোমাদের আস্তে আস্তে সেঁকে নিতে হবে।
দেখতেই পাচ্ছ একটা পরোটা হয়ে গেছে। তো আরেকটু তেল দিয়ে ভালো করে সেঁকে নেব। তো পরোটাটা আমার হয়ে গেছে, চলো হটপটে রেখে দিই। তো দেখো একটা পরোটা কিন্তু ডান আমার। তো আরেকটা পরোটা তোমাদের করে আমি দেখাই। তো দেখো ফ্রাইং প্যানে আমি একটা দিয়ে দিলাম। একদিকটা সেকা হয়ে গেলে আরেক দিকটা ভালো করে উল্টে দেবো। তো আবার উল্টে নেব, নিয়ে এবার একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবার এপাট ওপাট করে সেঁকে নেব। এটাও দেখো ফুলে যাচ্ছে, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই তো কিরকম পরোটাটা ফুলছে। তো চলো এক এক করে পরোটাগুলো বানিয়ে নিই। তো এই পরোটাটাও হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর ফুলছে। তো দেখো আরেকটা পরোটাও হয়ে গেল। তো চলো তোমার দাদাভাইকে দিয়ে দিই খেতে। তো এখানে পরোটা বেড়ে নিয়েছি থালায়। আর এখানে আমি পুদিনা ধনেপাতার একটু চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দিই, যখনই এটা ওটা খায় তো তাই জন্য। তো এখানে চাটনিটা দিয়ে দিলাম আর টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো চলো এই যে দাদাভাইকে দিয়ে দিয়েছি। তোমাদের একটা পরোটা আমি খুলে দেখাই, দেখতে পাচ্ছ কত সুন্দর পুর আর কি সুন্দর ছেড়ে যাচ্ছে পরোটাগুলো। তো এখানে পুদিনার চাটনির সঙ্গে সসের সঙ্গে খাবো। আর তোমরা চাইলে একটু পেঁয়াজও নিয়ে নিতে পারো, খুব ভালো লাগে খেতে। তরকারি কোনো কিছুই লাগে না আলু পরোটার সঙ্গে। তো এটাও দেখো কি সুন্দর পুর ভরা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।